আপনাদেরকে ছোট্ট একটি গল্প শেয়ার করি। মনে করেন আপনি ঘুমিয়ে আছেন। আপনার টেলিফোনটি বেজে উঠলো এবং আপনার ঘুম ভাঙলো সেই টেলিফোনের আওয়াজে। আপনি ঘুম থেকে উঠলেন, উঠে আপনি টেলিফোনটি রিসিভ করলেন এবং ওপাশ থেকে বলা হলো যে, "মিস্টার জামান, আপনি অত্যন্ত ভালো লোক। আপনার মতো মানুষই হয় না। আপনার মতো মানুষ আমাদের সমাজে ঘরে, ঘরে দরকার।" বিষয়টি আপনার অবশ্যই ভালো লাগবে। আর এই প্রসঙ্গটা শুনতে কার না ভালো লাগে? কিন্তু যদি ঘটনা এরকম না হয়, যদি এরকম হয় যে আপনি ঘুমিয়ে আছেন আর আপনার টেলিফোনটি বেজে উঠলো আর আপনার ঘুম ভাঙলো সেই টেলিফোনের আওয়াজে, আপনি ফোনটি রিসিভ করলেন আর ওপাশ থেকে আপনাকে বলা হলো, "মিস্টার জামান, আপনি একজন চিটার, আপনি একজন ফ্রড, আপনি একজন বাটপার, আপনার মতো খারাপ মানুষ আর এই দুনিয়াতে নেই।" তাহলে কেমন হবে? নিশ্চয়ই মন খারাপ হবে। আমার কথা হচ্ছে যে যদি এই কথা শুনে আপনার মন খারাপ হয় কিংবা এই কথা শুনে যদি আপনার খারাপ লাগে, তাহলে বুঝতে হবে যে আপনার মানসিকতা নির্ভর করছে সেই ব্যক্তির উপরে। কেননা সে যদি আপনাকে খারাপ বলে তাহলে আপনি খারাপ হয়ে যাননি। কিংবা সে যদি আপনাকে ভালো বলে তাহলে আপনি ভালো হয়ে যাননি। আপনাকে বুঝতে হবে আপনি কেমন। আপনি যদি এটা বুঝতে পারেন যে কেউ যদি আমাকে কিছু বলে সেটা মেনে নেওয়ার কোনো মানে নেই। সুতরাং আমি যে কেমন সেটা আমি ভালো জানি। সুতরাং আমাদের প্রত্যেককেই বোঝা উচিত যে আমাদের মানসিকতা কার উপরে নির্ভর করে। যদি এরকমটা না হয় তাহলে বুঝতে হবে যে আমি আমার উপরে ডিপেন্ডেন্ট কিংবা আমি অন্য কারো কথার উপরে ডিপেন্ডেন্ট নই। সুতরাং আমাদের মানসিকতা আমাদের নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। আমাদের মানসিকতা অন্য কেউ পরিচালনা করবে সেটা হতে পারে না। সুতরাং কেউ যদি আপনাকে কটু কথা বলে আর সেটা শুনে আপনার কখনোই মন খারাপ করা উচিত নয়। ধন্যবাদ।